ভাইরা আমার, 16 বছর আমরা দেখেছিলাম একটা শক্তি শুধুমাত্র এই স্বাধীনতাকে, এই বিজয়কে, এই বাংলাদেশকে তাদের পৈতৃক সম্পত্তিতে তারা পরিণত করেছিল। আজকে তাদের বিজয় কন্ট্রোলে নিয়ে তারা চলে গেছে, তারা মামুর চলে গেছে, কিন্তু আরেকটি দল আমরা লক্ষ্য করছি এই বাংলাদেশকে তারা নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করছে। আজকে আমাদেরকে বারবার একটি শব্দ বলে গালিলা হয় যে আমরা নাকি রাজাকারের দল। আমরা বলতে চাই বিগত সরকারের আমলে যখন রাজাকারদের তালিকা করা হয়েছিল সেই তালিকা শীর্ষে অবস্থান করছিল আমলে, দ্বিতীয় অবস্থানে ছিল বিএনপি, তৃতীয় অবস্থানে ছিল জাতীয় পার্টি, আর চতুর্থ অবস্থানে মাত্র সক্রিয় ছিল। তারপরে যদি কাউকে স্বাধীনতা বিরোধী হয়, রাজাকারের দল হয়, সর্বপ্রথম এক নম্বরে থাকবে আওয়ামী লীগ, দ্বিতীয় নম্বরে থাকবে বিএনপি, জাতীয় পার্টি। এই তিন দলকে বাদ দিয়ে কাউকে স্বাধীনতা বিরোধী রাজাকার বলার সুযোগ নেই। সম্মানিত ভাই আমার, আমরা চাই আর পক্ষ বিপক্ষের শক্তি দিয়ে এই বাংলাদেশকে আমরা বিভক্ত করতে চাই না। স্বাধীনতা 54 বছর পেরিয়ে আমরা এগোতে পারিনি। অনেক পরে স্বাধীনতা চূড়ান্ত পরেও সিঙ্গাপুর এগিয়ে গেছে, মালয়েশিয়া এগিয়ে গেছে, ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে জাপান এবং শেষ সোভিয়েত ইউনিয়ন এগিয়ে গেছে। কিন্তু দুর্ভাগ্য আজকে 54 বছর পেরিয়ে গেল, বাংলাদেশ এগিয়ে যেতে পারেনি শুধুমাত্র দুর্নীতিগ্রস্ত ব্যক্তিত্বের কারণে। আমাদের আমির জামাত ঘোষণা করেছেন আগামী দিনে আমরা যদি বিজয় হতে পারি তাহলে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আমাদের কৃষকরা নির্বাচিত হবেন, তারা দুর্নীতি করবে না, রাষ্ট্রীয় সম্পদ পকেটে ঢুকাবে না, রাষ্ট্রের পক্ষ থেকে ট্যাক্স গাড়ি গ্রহণ করবে না, রাষ্ট্রের পক্ষ থেকে কোনো ব্লক গ্রহণ করবে না, রাষ্ট্রীয় সম্পদ জনগণের সম্পদ হিসেবে জনগণের জীবন ব্যবহার করে আগামী দিনে আমরা স্বাধীন, মুক্ত, উন্নত, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি। উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আমরা বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ, নারায়ে তাকবীর। আজকের এই আলোচনা সভায় এই পর্যায়ে সভাপতির বক্তব্য রাখবেন। আজকের এই আলোচনা সভার সংগ্রামী সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় মজলিসের অন্যতম সদস্য, পাকুড়গাঁও জেলা শাখার সংগ্রামী আমির অধ্যাপক বেলাউদ্দিন প্রধান বক্তব্য রাখছেন। অধ্যাপক বেলাউদ্দিন প্রধান। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আজকে 54তম বিজয় দিবসের আলোচনা সভা ও এই দোয়া অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখলেন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের
কর্তৃক মনোনীত 1 নম্বর আসনে সংসদ সদস্য প্রার্থী নির্যাতিত নেতা জনাব মোহাম্মদ দেলোয়ার হোসেন। মঞ্চে উপবিষ্ট আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী সম্মানিত জেলা সেক্রেটারি জনাব মোহাম্মদ আলমগীর। মঞ্চে উপবিষ্ট আছেন জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব মোহাম্মদ কফিলউদ্দিন। উপস্থিত আছেন অধ্যক্ষ রফিকুল ইসলাম। উপস্থিত আছেন সদর শহর নেতৃবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত ভাইরা, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি প্রথমে মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আমরা এমন একটি সময়ে এই বিজয় দিবসে র্যালি উদযাপন করলাম, আলোচনা সভার আয়োজন করেছি, যে সময় বাংলাদেশে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী দিনে কারা সরকার গঠন করবে এটা আমরা জানি না, তবে বাংলাদেশের জনগণ তারা আগামী দিনে তাদেরকে সরকারে নিয়ে যাবে, তারাই সিদ্ধান্ত নেবে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাতে চাই, বাংলাদেশ জামায়াত ইসলামী দৃঢ়ভাবে বিশ্বাস করে বাংলাদেশ জামায়াত ইসলামী আগামীতে যদি ক্ষমতায় যেতে পারে, আমিরে জামায়াত স্পষ্টভাবে ঘোষণা করেছেন আমরা 3টা প্রতিজ্ঞা বাস্তবায়ন করব। 1 নম্বর হল এই দেশে সন্তানেরা কলেজ বিশ্ববিদ্যালয় লেখাপড়া শেষ করে মাদ্রাসা শিক্ষা সম্পূর্ণ করে এক হাতে তাদের সার্টিফিকেট থাকবে, আরেক হাতে চাকরি প্রদান করা হবে। দাবি আদায়ের জন্য রাজপথে নামতে হবে না। 2 নম্বর হলো এদেশে একটি ভয়ঙ্কর শিক্ষা ব্যবস্থা বিরাজ করছে, যে শিক্ষা ব্যবস্থায় সত্যিকার মানবিক আদর্শিক ফলাভেরু কোন লোক উপহার দেওয়া সম্ভব নয়। এই জন্য আমিরে জামাত ঘোষণা করেছেন আমরা এমন একটি শিক্ষা ব্যবস্থা উপহার দিতে চাই, যে শিক্ষা ব্যবস্থা অর্জন করলে একজন মানুষ আদর্শ নাগরিক হিসাবে গড়ে তুলতে পারবে, সত্যিকার ইমানদার হিসাবে গড়ে তুলতে পারবে, মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যোগ্য হিসাবে নিজেকে গড়ে তুলতে পারবে। এরকম শিক্ষা ব্যবস্থা আমরা সামনে উপহার দেব। 3 নম্বর যেটা প্রতিজ্ঞা আমিরে জামাত করেছেন, আমরা ক্ষমতায় যেতে পারলে বাংলাদেশ জামাত ইসলামী আমিরে জামাত স্পষ্টভাবে ঘোষণা করেছেন এই দেশটি বারবার গণপ্রচিত বিধানের দ্বারা পরিচালিত হয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়, আর আগামীতে এই বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে না। দুর্নীতির সকল উৎস বন্ধ করে দেওয়া হবে, সন্ত্রাসের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে, মাদক দ্রব্য সেবন করে যুব সমাজ নষ্ট হচ্ছে, চরিত্রকে নষ্ট করছে, এই মাদক দ্রব্য উৎখাত করা হবে। এই দেশটি যাবতীয় কল্যাণকামী একটি মানবিক একটি বাংলাদেশ উপহার দেওয়া হবে, এই প্রত্যাশা আমিরে জামাত রাখছেন। তাই আমি আজকে 54তম বিজয় দিবসের শেষে শুধু একটু কথা বলতে চাই যে আসুন, এখনো আমরা আমাদের অর্থনৈতিক মুক্তি অর্জন করতে পারিনি, এখনো রাজনৈতিক মুক্তি হয়নি, এখনো সন্ত্রাস মুক্ত দেশ আমরা গড়ে তুলতে পারিনি, এখনো আমরা চাঁদাবাজ মুক্ত দেশ করতে পারিনি, এখনো আমরা দখলদার মুক্ত দেশ করতে পারিনি। আসুন আগামী দিনে আমরা এমন একটি সরকার উপহার দিতে চাই, যে সরকার এই দেশ থেকে চাঁদা মুক্ত বাংলাদেশ কায়েম করবে, সন্ত্রাস মুক্ত বাংলাদেশ কায়েম করবে, দুর্নীতি মুক্ত বাংলাদেশ কায়েম করবে, দখলদার মুক্ত বাংলাদেশ কায়েম করবে, সুন্দর মানবিক এবং কল্যাণকামী একটি বাংলাদেশ উপহার দেবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই সমাবেশকে আমরা সফল করেছেন, সার্থক করেছেন, আমাদের বক্তব্যের কথাগুলো শুনেছেন। এই জন্য আমি যারা জনগণের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আগামী দিনে আমরা যেন একটি কল্যাণ করে বাংলাদেশ উপহার দিতে পারি এই আশাবাদ ব্যক্ত করে সকলকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সভাপতির বক্তব্যের মাধ্যমে আমাদের আজকের আলোচনা সভার কার্যক্রম
সমাপ্তি হচ্ছে। এরপরে একটি সংক্ষিপ্ত আকারে রুহের মাগফিরাতের জন্য একটু দোয়া করছে।